প্লাস্টিক দূষণ কমানোর লক্ষ্যে সাউথ কোরিয়ার বুসান শহরে শুরু হওয়া জাতিসংঘের আন্তর্জাতিক পর্যায়ের আলোচনা বা আইএনসির পঞ্চম সেশনে অংশ নেওয়া দেশগুলো নিজেদের মধ্যে বিভক্ত হয়ে পড়ে, যে কারণে এ বিষয়ে চুক্তির খসড়া তৈরির লক্ষ্যে কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি দেশগুলো। সোমবার সভায় ইউএন এনভায়রনমেন্ট প্রোগ্রামের এক্সিকিউটিভ ডিরেক্টর ইঙ্গার অ্যান্ডারসন বলেন, প্লাস্টিক উৎপাদন ঠেকাতে বিশ্বের দেশগুলো সম্মত না হলে এখন থেকে এক দশক পরে বিশাল পরিমাণ প্লাস্টিক বর্জ্য সামাল দিতে পারবে না বিশ্ব। প্লাস্টিক দূষণ সংক্রান্ত এই চূড়ান্ত সম্মেলনটি 1 ডিসেম্বর পর্যন্ত চলবে। এর আগে এপ্রিলে কানাডার অটোয়ার আলোচনা প্লাস্টিক উৎপাদন সীমাবদ্ধ করার বিষয়ে কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়েছিল। সাউথ কোরিয়ার বুসান শহরে সোমবার শুরু হয়েছে প্লাস্টিক দূষণ নিয়ে জাতিসংঘের বিশেষ আলোচনা। প্লাস্টিক দূষণ বন্ধে বৈশ্বিক চুক্তির বিষয়ে এই আলোচনা অনুষ্ঠিত হয়। এই সম্মেলনের শুরুতে ইউএন এনভায়রনমেন্ট প্রোগ্রামের এক্সিকিউটিভ ডিরেক্টর ইঙ্গার অ্যান্ডারসন বিভাজন বন্ধ করে বিশ্বের সব দেশগুলোকে প্লাস্টিক দূষণের অবসানের আহ্বান জানিয়েছেন। ইঙ্গার অ্যান্ডারসন বলেন, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে কোনো দেশ প্লাস্টিক উৎপাদন বন্ধ করলেও কোনো ফল পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় সকল উৎপাদনকারী দেশগুলোকেই একযোগে এই বিষয়টি নিয়ে কাজ করতে হবে। তিনি জানান, ইউরোপিয়ান ইউনিয়ন এবং আফ্রিকান দেশগুলো প্লাস্টিক উৎপাদনে অভিন্ন বিধি প্রবর্তনের আহ্বান জানিয়েছে। তবে চায়না, ভারত এবং পেট্রোলিয়াম উৎপাদনকারী দেশগুলো এই ব্যবস্থার বিরুদ্ধে। তবে জাপান প্রতিটি দেশকে পরিস্থিতির উপর নির্ভর করে লক্ষ্য এবং বিধিমালা নির্ধারণ করতে আহ্বান জানিয়েছে। এদিকে গ্রিনপিস ডেলিগেশনের হেড গ্রাহাম ফোর্বস জানিয়েছেন, জরুরি পদক্ষেপ না নিলে 2050 সালের মধ্যে প্লাস্টিকের উৎপাদন 3 গুণ বাড়বে। এতে করে বিশ্বে জলবায়ু সংকট আরও বাড়বে, পরিবেশকে আরও দূষিত করবে এবং মানব স্বাস্থ্যকে বিপন্ন করবে। গ্রাহাম ফোর্বস জানান, এই বিষয়ে জবাবদিহিতা ও সততার সঙ্গে আলোচনা করাটা জরুরি। বৈজ্ঞানিক প্রমাণ ও তথ্যের ভিত্তিতে প্লাস্টিক দূষণ বন্ধ করা অপরিহার্য। প্রয়োজনীয় পদক্ষেপ নিলে নতুন চুক্তিগুলো পক্ষে আসবে বলেও আশা করেন তিনি। হুমায়রা ইরা, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।